হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 5.2 এর এটার যে যতগুলো এমসিকিউ আছে একেবারে নতুন বই, তোমাদের 2026 সালের নতুন বইয়ের একদম এক থেকে শুরু করে এই অনুশীলনীর হচ্ছে 6টা এমসিকিউ আছে, এই 6টা। তাছাড়া এরপরে কিছু অঙ্ক থেকে এরপর নমুনা প্রশ্ন আছে আরো অনেকগুলো এমসিকিউ। এই যে নমুনা প্রশ্ন যে 5টা এমসিকিউ আছে এক থেকে শুরু করে একদম 5 পর্যন্ত, একদম 96 পৃষ্ঠা পর্যন্ত, এই যে এমসিকিউ গুলো, এগুলা সবগুলো আমরা খুবই সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে সমাধান করব। তো তুমি এই অঙ্কগুলো দেখলে, ভিডিওটা তুমি যদি দেখো, তাহলে এই যে এমসিকিউ আছে প্রায় 11টা, এই 11টায় তোমার আর একটু সমস্যা থাকবে না। তাছাড়া এই এমসিকিউ গুলোর সাথে সাথে তুমি অনেক অঙ্ক সমাধান করতে পারবা, কারণ আমরা শুধু এই এমসিকিউলাই সমাধান করব না, এগুলোর সাথে সাথে এই যে ভগ্নাংশের যে বেসিক আছে সেই বেসিকটাও তুমি জেনে যাবা। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা, যেহেতু অনেকগুলো এমসিকিউ একটু লেন্দি হতে পারে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা সমাধান করি। 1 নম্বর প্রশ্নে কি বলা আছে, এখানে কিছু ভগ্নাংশ দেওয়া আছে, যেমন একটা দেওয়া আছে হচ্ছে a বাই এক্স, আরেকটা দেওয়া আছে b বাই ওয়াই, আরেকটা দেওয়া আছে c বাই জেড, আরেকটা দেওয়া আছে p বাই কিউ। এই যে ভগ্নাংশ চারটা আছে, এদেরকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে আমাদেরকে প্রকাশ করতে হবে। এখন কথা হচ্ছে, এটাকে আমরা কিভাবে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ মানে হচ্ছে এই সবগুলো, এই যে যতগুলো ভগ্নাংশ আছে না, এই চারটা, এই চাইরোটার হর একই রকম হতে হবে, অর্থাৎ নিচে যেটা থাকে না সেটা একই রকম হতে হবে। তো এখন কত হচ্ছে, প্রথম ভগ্নাংশ তো আছে a বাই এক্স, এখন এটার হর আমরা কত বানাবো? মনে করে এটার হর আমরা এক্স ওয়াই জেড বানাইলাম, তাহলে এই যে দ্বিতীয়টার হরও এক্স ওয়াই জেড, তৃতীয়টার হরও এক্স ওয়াই জেড। এখন কত হচ্ছে, আন্দাজে কি আমরা এক্স ওয়াই জেড বানাবো? না, সাধারণ হর যেহেতু বলছে, তার মানে অবশ্যই কোনো একটা বিষয় এখানে আছে। সেই বিষয়টা হচ্ছে কি, এই সবগুলোর হরের লসাগু যেটা হবে, সবার হর সেই জিনিসটাই বানাইতে হবে। অর্থাৎ এই যে চারটা ভগ্নাংশ আছে না, এই চারটা ভগ্নাংশের হর ওই জিনিসটাই আমাদেরকে বানাইতে হবে, তাহলেই হবে যে ভগ্নাংশ চারটি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হবে। বুঝছো? আচ্ছা, তো প্রথম ভগ্নাংশ যেটা, সেটা বানানোর আগে আমাদের তাহলে এই যে হরগুলো আছে, এই হরগুলোর লসাগু বের করতে হবে। তো আমরা প্রথমে ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করে ফেলি। তো আমরা লিখি যে ভগ্নাংশের হরগুলোর লসাগু, লসাগু কি হবে, যেহেতু এক্স ওয়াই জেড আছে, তার মানে এক্স ওয়াই জেড, তারপর কিউ আছে, তাইলে এক্স ওয়াই জেড কিউ হচ্ছে এই হরগুলোর লসাগু। বুঝতে পারছো? আশা করি বুঝছো, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে, আমাদের প্রথম ভগ্নাংশটা কি আছে, এ বাই এক্স, এইটার হর আছে হচ্ছে এক্স, কিন্তু আমাদেরকে বানাইতে হবে এটার হর হচ্ছে এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো প্রথম ভগ্নাংশটা যেটা আছে সেটা আমরা লিখে ফেলি, সেটা হচ্ছে কি আছে, এ বাই এক্স আছে প্রথম ভগ্নাংশ। এখন কথা হচ্ছে, হর তো বানাইতে হবে এক্স ওয়াই জেড, তাইলে এক্সটা লাগতেছে আমাদের কি, সেই এক্সটা জিনিসটা লাগতেছে, আমি যদি অন্য কালার দিয়ে তোমাদেরকে একটু দেখাই, দেখো এক্সটা লাগতেছে আমাদের ওয়াই জেড কিউ। তাইলে আমরা কি করতে পারি, এই এক্স এর সাথে একটা ওয়াই জেড কিউ আনলাম। ঠিক আছে, ওয়াই জেড কিউ আনছি। তাহলে এখন একটা ভগ্নাংশে তুমি চাইলেই তো নিচে ওয়াই জেড কিউ আনতে পারো না, মানে কি নিচে চাইলেই কোনো একটা জিনিস তুমি নিয়ে আসবা, সেটা তো হবে না, কারণ ভগ্নাংশের নিচে যা গুণ করবা উপরেও সেম জিনিসটা গুণ করতে হয়। তাহলে উপরে আমরা গুণ করি কি, ওয়াই জেড কিউ। তার মানে বোঝা গেল প্রথম ভগ্নাংশের হর কিন্তু ওই যে যে জিনিসটা লসাগু হয়েছে, সেই জিনিসটা হয়েছে এক্স ওয়াই জেড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এখন দ্বিতীয় যে ভগ্নাংশ আছে সেটা হচ্ছে আমাদের কি, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে আমাদের বি বাই ওয়াই। সো আমরা প্রথমে লিখি দ্বিতীয় ভগ্নাংশটা, সেটা হচ্ছে বি বাই ওয়াই। ঠিক আছে, বি বাই ওয়াই লিখলাম। এখন কথা হচ্ছে, এখানে তো ওয়াইটা আছে, কি আছে, ওয়াইটা আছে। এখন আমাদের যেহেতু ওয়াইটা আছে, নাই কি, নাই হচ্ছে আমাদের এক্স জেড, এক্স, তারপর হচ্ছে আমাদের নাই হচ্ছে এক্স জেড আর কিউ, এই তিনটা হচ্ছে নাই, তাহলে আমাদেরকে এই তিনটা জিনিস গুণ করতে হবে। তো আমরা যদি একটু অন্য কালার দিয়ে দিই, দেখো, তাহলে আমরা সেই জিনিসগুলো যেগুলো নাই সেটা গুণ করি, এক্স জেড কিউ। তাইলে এক্সটাকে সামনে দিই, তারপর ওয়াই, তারপর আছে হচ্ছে জেড, তারপর হচ্ছে কিউ। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি শেষ। তাহলে আমাদের এখন কত হচ্ছে, উপরে তো সেম জিনিস গুণ করতে হবে। কি কি গুণ করছি, গুণ করছে হচ্ছে আমাদের এক্স জেড কিউ, দ্বিতীয় ভগ্নাংশে আমরা এই জিনিসটা গুণ করছি। ওকে, আশা করি বুঝছো। এবার তৃতীয় ভগ্নাংশ যেটা আছে সেটা হচ্ছে কি, সি বাই জেড। এখন আমাদেরকে সি বাই জেড ভগ্নাংশটা লিখি, সি বাই জেড, যেটা এখানে দিলাম। ঠিক আছে, এখন সি বাই জেড যে দিলাম, এটার হরও তো আমাদেরকে কি বানাইতে হবে, এই সেম জিনিসটা এটার হরও বানাইতে হবে। এখন সেম জিনিসটা বানাইতে হলে আমাদের এক্সট্রা কি কি লাগতেছে, এক্সট্রা লাগতেছে হচ্ছে আমাদের জেড যেহেতু দেওয়া আছে, ওয়াই লাগবে, এক্স লাগবে আর কিউ লাগবে, এই তিনটা জিনিস আমাদের লাগবে। তাহলে আমরা এক্স এর সাথে এই তিনটা জিনিস গুণ করে ফেলি, একটু অন্য কালার দিয়ে গুণ করি তাহলে বোঝা যাবে। তাহলে আমরা হচ্ছে জেড এর সাথে লাগবে হচ্ছে এক্স, তারপর ওয়াই জেড, তারপর আরেকটা লাগবে কিউ। তাহলে উপরেও সি এর সাথে এই জিনিসটা গুণ করি, সেটা হচ্ছে কি এক্স ওয়াই এবং হচ্ছে কিউ। তাহলে মোটামুটি আমাদের বোঝা গেল সবগুলোর হর কিন্তু আমাদের এক্স ওয়াই জেড কিউ আসতেছে। বুঝছো? আচ্ছা, এখন লাস্টের যে ভগ্নাংশটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের কি, বাই হচ্ছে কিউ।
এই জিনিসটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। এখন যেহেতু পি বাই কিউ, তার মানে আমাদের পি বাই কিউ অর্থাৎ উপরে হচ্ছে পি আছে, নিচে হচ্ছে কিউ আছে, তাহলে নিচে তো আমাদের লসাগু এটা বানাইতে হবে। এখন নিচে এটা বানাইতে হলে যেহেতু কিউ আছে আর নাই কি এক্স ওয়াই জেড, এই তিনটা জিনিস নাই। সো আমরা এটার সাথে হচ্ছে এই তিনটা জিনিস গুণ করব। কেমন? তাহলে কি কি গুণ করব? এক্স একটা গুণ করব, ওয়াই একটা গুণ করব, জেড একটা গুণ করব। তাহলে উপরে তো সেম জিনিস গুণ করতে হবে। তাহলে এক্স ওয়াই জেড এই জিনিসটা আমরা গুণ করলাম। তাহলে আমাদের ভগ্নাংশ তিনটাকে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করছি। তার মানে হচ্ছে হরগুলোর লসাগু যেটা হয়েছে সেটাই হচ্ছে সাধারণ হর। কেমন? ওকে, তাহলে এটা আমাদের কোনটার সাথে মিলছে? এটা মূলত আমাদের ক নাম্বার প্রশ্নের সাথে মিলে গেছে। ক নাম্বারের মূলত হচ্ছে এই জিনিসটাই উত্তর দেওয়া আছে, বাকিগুলো আর দেখতে হবে না। তোমরা দেখে মিলিয়ে নেও, দেখো যে বাকি খ গ গ এগুলো কোনোটা মিলে না। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি ক নাম্বারটা। ওকে, এবার আমরা 2 নাম্বার প্রশ্নে চলে যাই। তো দেখো আমাদের 2 নাম্বার প্রশ্নে কি বলা আছে? 2 নাম্বার প্রশ্নে বলা আছে হচ্ছে এই ভগ্নাংশটা দেখো, একটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এ বি, ও হচ্ছে সি কিউব ডি স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব। এটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে? এর গুণফল কত, অর্থাৎ এই দুটোটা জিনিস আমাদেরকে গুণ করতে হবে। এখন তোমরা তো ভগ্নাংশ জানো, ভগ্নাংশের গুণের বেলায় কি হয়? ভগ্নাংশের উপরে উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়। তাহলে আমরা যদি এই দুইটা ভগ্নাংশের মাঝে যদি একটা গুণ চিহ্ন দিয়ে দিই, মনে করো একটা গুণ চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? আমরা কি করলাম? একটা গুণ চিহ্ন দিয়ে দিলাম। দিয়ে দিলে ভগ্নাংশ যখন মনে করো দুইটা ভগ্নাংশ গুণ করতে হয়, তখন সেই জিনিসটা মূলত উপরে যা থাকে উপরের সাথে গুণ হয়ে যায়, নিচে যা থাকে নিচের সাথে গুণ হয়ে যায়, সোজা সাপটা বিষয়। তাইলে উপরে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সি কিউব ডি স্কোয়ার, তাইলে উপরে মূলত হবে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সি কিউব ডি স্কোয়ার, এটাই হবে হচ্ছে উপরে। কেমন? আশা করি বুঝছো, এটা হবে উপরে। আর নিচে হবে হচ্ছে এ বি তারপরে এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব। কেমন? এটা হবে। তাহলে আমরা নিচে লিখি, নিচে হচ্ছে আমাদের হবে হচ্ছে এ বি এক্স টু দি পাওয়ার 5 তারপর হচ্ছে ওয়াই কিউব, এটা হচ্ছে আমাদের নিচে হবে। এখন কথা হচ্ছে এখানে তো কাটাকাটি যায়, কেমনে কাটাকাটি যায় একটা জিনিস খেয়াল করো। এখানে নিচে আছে হচ্ছে এক্স পাঁচটা, কয়টা? এক্স পাঁচটা, এই যে নিচে এখানে এক্স পাঁচটা আছে, আর উপরে আছে হচ্ছে এক্স দুইটা। তাহলে এক্স স্কোয়ার মানে এক্স দুইটা গুণ। তাইলে উপরের এক্স দুইটার সাথে নিচের হচ্ছে দুইটা কাটা গেলে উপরের দুইটা থাকে না, নিচে আরো হচ্ছে কি থাকে? নিচে আরো তিনটা এক্স থেকে যায়। কেমন? আমরা এক্স থাকে হচ্ছে কয়টা? তিনটা, এক্স কিউব থাকে। কেমন? আচ্ছা, তাহলে এক্স এর কাজ শেষ। আর উপরে হচ্ছে ওয়াই আছে হচ্ছে কয়টা? উপরে ওয়াই আছে হচ্ছে দুইটা, ওয়াই স্কোয়ার মানে ওয়াই দুইটা গুণ, আর নিচে আছে হচ্ছে ওয়াই তিনটা। তাইলে উপরে দুইটা আর নিচে দুইটা কাটা গেলে নিচে আরো একটা থেকে যায়। কেমন? তাইলে আরো একটা ওয়াই থেকে যায় নিচে। ওকে, এরপর এবার এ বিতে আসি। উপরে কোনো এ নাই, এ আছে? নাই। নিচে একটা এ আছে, তাহলে নিচে এটা লিখলাম। উপরে তাইলে উপরে রয়ে গেছে কি সি কিউব রয়ে গেছে। আর নিচে হচ্ছে একটা বি আছে, কিন্তু উপরে কোনো বি আছে? উপরে কোনো বি নেই, ওটা ডি। কেমন? তাহলে নিচে যে বি আছে সেটা রয়ে গেল, কারণ কোনটার সাথে কাটাকাটি করা যায় নাই। উপরে যে ডি স্কোয়ার আছে সেটাও রয়ে গেল, নিচে কোনো ডি নাই। সো এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন কথা হচ্ছে এটা কোনটাতে আছে দেখো তো। সি কিউব ডি স্কোয়ার, সি কিউব ডি স্কোয়ার এই যে দেখো উপরে হচ্ছে খ নাম্বারে আছে। খ নাম্বারটা যদি খেয়াল রাখো দেখো, সি কিউব ডি স্কোয়ার, নিচে হচ্ছে এ বি এক্স কিউব ওয়াই, দেখছো নিচে হচ্ছে এ বি এক্স কিউব ওয়াই। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 2 এর খ নাম্বারটা। আশা করি বুঝছো, তোমরা এটা একটু লিখে নাও। কেমন? ওকে, এবার হচ্ছে আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাই। 3 নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, একটা হচ্ছে পি প্লাস এক্স বাই পি মাইনাস এক্স, এটার সাথে আমাদের ভাগ করতে হবে পি প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আমাদেরকে হচ্ছে ভাগ করতে হবে। তো আমরা জানি আসলে দুইটা ভগ্নাংশ কি করা যায় না? ভাগ করা যায় না। ভাগ না করে এটারে কি করতে হয়? সেটারে গুণ বানাইলে, এই জিনিসটারে যখন গুণ বানাবা, গুণ বানাইলে নিচে যে পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে এই জিনিসটা চলে যাবে উপরে, আর উপরে যে জিনিসটা আছে সেটা চলে যাবে নিচে। ঠিক আছে, জাস্ট হচ্ছে কি করলে বাগরে আমরা যখন গুণ বানাবো তখন এই কাহিনীটা ঘটবে। তো যেহেতু ভগ্নাংশের ভাগ করতেই পারি না আমরা, সো আমরা সেই ভগ্নাংশটারে গুণ বানানোর জন্য আগে উল্টাই ফেলি। কেমন? তো উপরে হচ্ছে আমাদের পি প্লাস এক্স আছে অলরেডি, আর নিচে হচ্ছে পি মাইনাস এক্স আছে, এটা লিখলাম। এবার গুণ বানাইয়া তাহলে ওই ভগ্নাংশটা আমাদেরকে উল্টাই দিতে হবে। তাহলে উপরে চলে যাবে হচ্ছে পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এইটার যে উপরেরটা সেটা চলে আসবে এখন হচ্ছে নিচে। তাহলে নিচে যাবে হচ্ছে আমাদের পি প্লাস এক্স হোল স্কোয়ার। কেমন? এটা হচ্ছে আমাদের নিচে হবে। ওকে, এবার এটাকে আমরা হচ্ছে একটু ইকুয়েশন করে ফেলি। তো আমরা তো জানি ভগ্নাংশের যখন গুণ করি, তো যখন আমরা কয়টা ভগ্নাংশ, যখন 2-3টা ভগ্নাংশ যাই করি গুণ করি, একটু আগেই বললাম নিচেরটার সাথে নিচেরটা গুণ হবে, উপরেরটার সাথে উপরেরটা গুণ হবে, সোজা সাপটা বিষয়। তো আমরা এই দাগ আর এই দাগ এই মিলে বড় একটা দাগ দিয়ে দিই। কেমন? ওকে, এবার নিচে কি আছে? পি মাইনাস এক্স আছে, নিচে পি মাইনাস এক্স সেটা লিখলাম। এটাও তো গুণ হয়ে যাবে। এখানে কি আছে? পি প্লাস এক্স হোল স্কোয়ার। আচ্ছা বলো তো 5 স্কোয়ার মানে কি? 5 স্কোয়ার মানে হচ্ছে 5 গুণ 5, 5 গুণ 5 মিলাইয়াও 25 হয়, 5 স্কোয়ার মানায়ও 25 হয়। তার মানে কোনো জিনিসের স্কোয়ার মানে ওই জিনিসটা আছে দুইবার। ঠিক আছে, তাইলে এখানে আছে হচ্ছে পি প্লাস এক্স হোল স্কোয়ার, পি প্লাস এক্স হোল স্কোয়ার মানে কি? পি প্লাস এক্স আছে দুইবার, তাহলে আমরা পি প্লাস এক্স দুইবার লিখি, পি প্লাস এক্স
ইন্টু আবার পি প্লাস এক্স লিখলাম, ঠিক আছে, দুইবার লিখলাম, অসুবিধা নেই। তাহলে উপরে আছে কি, একবার আছে হচ্ছে পি প্লাস এক্স, আবার গুণ দিয়া হচ্ছে পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কি, একবার হচ্ছে পি প্লাস এক্স, আবার হচ্ছে পি মাইনাস এক্স, ঠিক আছে। এখন এবার কাটাকাটি করা, উপরে নিচে কাটা যায়, তাহলে পি মাইনাস এক্স যেটা আছে সেটা আমরা কেটে দিতে পারি পি মাইনাস এক্স এর সাথে। দেখো পি মাইনাস এক্স, পি মাইনাস এক্স কাটা যায়, পি প্লাস এক্স, পি প্লাস এক্স কাটা যায়, আবারও পি প্লাস এক্স, পি প্লাস এক্স এর সাথে কাটা যায়। তাইলে উপরের নিচে সবগুলোই তো কাটা গেল, তাহলে আমাদের আর কিছু আছে উপরে কাটার মতো? না, নাই। তাইলে উপরে যেহেতু নাই, তাইলে উত্তর হয় আমাদের হচ্ছে ওয়ান। কিভাবে ওয়ান হয় তোমরা বলবে স্যার জিরো হয় না, এখানে কিছু নাই মানে ওয়ান আছে, এখন নিচেও কিছু নাই মানে এখন ওয়ান আছে, তাহলে ওয়ানকে ওয়ান দিয়ে ভাগ করলে উত্তর ওয়ানই হবে, ঠিক আছে। আশা করি বুঝছো। তো আমাদের উত্তর কিন্তু ক নাম্বারে দেওয়া আছে ওয়ান, তার মানে আমাদের তিনের উত্তর হচ্ছে ক। আশা করি বুঝছো। এবার হচ্ছে আমরা 4 নাম্বার প্রশ্নটি সমাধান করি। তো দেখো আমাদের 4 নাম্বার প্রশ্নে কি বলা আছে, এখানে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, একটা হচ্ছে x প্লাস ওয়াই বাই হচ্ছে x মাইনাস ওয়াই, এবং আরেকটা হচ্ছে x মাইনাস ওয়াই বাই x প্লাস ওয়াই কে হচ্ছে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে, এবং ভগ্নাংশে প্রকাশ করলে হচ্ছে কোনটা হবে উত্তর সেটা আমাদেরকে বের করতে হবে। তো সহজ বিষয়, সাধারণ হর মানে হচ্ছে এই যে হর দুইটা আছে, এই হর দুইটা আমাদেরকে কি বের করতে হবে, লসাগু বের করতে হবে, এবং লসাগু বের করে যেই জিনিসটা লসাগু হবে দুইটারই হর হচ্ছে ওই জিনিসটা বানাইতে হবে। তাহলে প্রথমে আমরা হবে লিখি হরগুলো লসাগু, কেমন, তাইলে আমরা লিখি ভগ্নাংশের হরগুলো লসাগু, এটা লিখি। আচ্ছা, লসাগু আমি নিচে লিখি, কেমন, একবার আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আবার আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই দুইটাই হচ্ছে লসাগু হবে। কেন, কারণ দুইটাই যেহেতু আলাদা আলাদা জিনিস, তো দুইটাই হচ্ছে লসাগু। এখন এই যে দুইটা ভগ্নাংশ আছে, এই দোনোটা ভগ্নাংশের হর কিন্তু আমাদেরকে এটা বানাইতে হবে, ঠিক আছে। তো আমাদের মূল টার্গেট হচ্ছে এইটা হর বানানো, ওকে। তো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে প্রথম ভগ্নাংশটা নেওয়া। প্রথম ভগ্নাংশ হচ্ছে আমাদের কি, এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এই জিনিসটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ, ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে প্রথম ভগ্নাংশ তো এটা, এখন প্রথম ভগ্নাংশের হর তো বানাইতে হবে এটা, তাহলে আমাদের এক্সটা আরো কি লাগবে, আমাদের এক্সটা আসলে যে জিনিসটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তো আছে, নাই কি, নাই হচ্ছে এই এক্স প্লাস ওয়াইটা, তাইলে একটা এক্স প্লাস ওয়াই এখানে বসাইতে হবে। তাইলে হর কিন্তু সেম বানাই ফেললাম। এখন এখানে তো এক্সটা একটা এক্স প্লাস ওয়াই আনছি, তাইলে উপরেও একটা এক্স প্লাস ওয়াই আমাদেরকে বসাইতে হবে, বুঝছো। তো বসানোর পরে তাহলে নিচে হয়ে গেছে আমাদের একবার এক্স প্লাস ওয়াই, আবার এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এটার মানে কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে নিচে থাকলো, আর উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই, যেহেতু দুইটা একই জিনিস, সো আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। কোনো জিনিস একই জিনিস থাকলে আমরা সেটাকে কি করতে পারি, স্কোয়ার দিতে পারি, ওকে। আশা করি বুঝছো। এবার দ্বিতীয় ভগ্নাংশটা সেটা হচ্ছে কি, একবার এক্স মাইনাস ওয়াই, আবার নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই, আমরা দ্বিতীয় মাইনাস ভগ্নাংশটা লিখি এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশটা। এখন এই ভগ্নাংশটারও হর আমাদেরকে এটা বানাইতে হবে, ঠিক আছে, ওকে। এটা মানেই হচ্ছে এটা, আমরা প্রথমে কেন এটা নিছি, কারণ এটা নিলে তোমাদের বুঝতে সুবিধা হয়, এটা এজন্য, ওকে। এখন কথা হচ্ছে আমাদের তো ভগ্নাংশ বা হর বানাইতে হবে, নিচেরটা লসাগুটা বানাইতে হবে, তাহলে নিচেরটা যদি বানাই তাহলে এক্সটা আমাদের কি গুণ করতে হবে, এক্সটা গুণ করতে হবে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এটা আমাদেরকে গুণ করতে হবে, উপরেও একটা এক্স মাইনাস ওয়াই গুণ করতে হবে। তো সমান সমান নিচে তাইলে থাকে হচ্ছে একটা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর উপরে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে মূলত আমাদের লসাগু হয়ে গেল হচ্ছে আমাদের মূলত এই দুইটা হচ্ছে আমাদের ভগ্নাংশ দুইটা, ঠিক আছে। আশা করি বুঝছো। এখন এই দুইটা কোন জায়গায় উত্তর দেওয়া আছে দেখো, একটু যদি তোমরা ভালো করে খেয়াল করো, এই যে ক নাম্বারে দেওয়া আছে, ঠিক আছে, দেখো ভালো করে খেয়াল করে দেখো, ক নাম্বারে কিন্তু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে আমাদের সঠিক উত্তর 4 হচ্ছে ক নাম্বার। আশা করি বুঝছো। এবার হচ্ছে আমরা 5 নাম্বারটা সমাধান করি। দেখো 5 নাম্বার অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই অঙ্কটা আমাদেরকে খুব সুন্দরভাবে করতে হবে। জাস্ট বলছে এই একটা ভগ্নাংশ দেওয়া আছে এবং এই একটা ভগ্নাংশ দেওয়া আছে, এই দুইটা ভগ্নাংশের ভাগ আমাদেরকে করতে হবে, করার পরে নিচের কোনটা হয় সেটাই আমাদেরকে লিখতে হবে। তো আমরা তো জানি আসলে দুইটা ভগ্নাংশের ভাগ আমরা করতে পারবো না, আমরা কি করব, সেই ভাগের পরিবর্তে গুণ বানাইয়া নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে যাবে, ঠিক আছে, জাস্ট আমরা এই জিনিসটা করব। তো অলরেডি এই অঙ্কটা আছে মূলত এটা ভাগ হচ্ছে এটা, তো ভাগকে আমরা কি করব, গুণ বানাবো। তো আমরা প্রথমে যে জিনিসটা আছে উপরে সেই জিনিসটা লিখে ফেলি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x মাইনাস হচ্ছে 3, আর নিচে হচ্ছে আমাদের কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস হচ্ছে 2। বাগরে আমরা এখন কি করব, আমরা এখন হচ্ছে গুণ বানাবো, গুণ গুণ বানাইয়া নিচেটা হচ্ছে উপরে যাবে এক্স স্কোয়ার মাইনাস 4, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস হচ্ছে 6, এই জিনিসটা হচ্ছে নিচে চলে আসলো, ঠিক আছে। এখন আমরা এই জিনিসটাকে অঙ্ক করব, ওকে। তো প্রথমে উপরে যে জিনিসটা আছে সেটার আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ওকে। আমরা এখন হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করি।
এখানে প্রথমে এক্স স্কোয়ার আছে, সো এক্স স্কোয়ার লিখলাম। এবার এখানে একটা প্লাস আছে, প্লাস লিখলাম। এই প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, সো একটা মাইনাস লিখলাম। আর মাইনাস যে লাস্টে 3 আছে সেই 3টা মাইনাস দিয়ে লিখে দিলাম। ঠিক আছে, উৎপাদকের এখানে একটা সংখ্যা হবে এবং এখানে একটা সংখ্যা হবে। এখন এই সংখ্যা দুইটা যেন গুণ করলে 3 মিলে, কেমন, গুণ করলে যেন কি মিলে, 3 মিলে। এখন কত কত গুণ করলে 3 হয় বলো তো? আমরা তো জানি 3 একে 3, আর কোনোটা গুণ করলে কিন্তু 3 হয় না। তার মানে আমাদের প্রথমটা হবে হচ্ছে 3x, আর এটা হবে হচ্ছে 1x। কেন? কারণ 3 একে 3, তাহলে এই যে 3 আর এটা 1x মানে একটা x, কেমন? ওকে, তো সামনে 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তাইলে 3 আর 1 গুণ করলে হয় হচ্ছে 3, আর তুমি 3টা x হচ্ছে যোগের, আর এই একটা x হচ্ছে বিয়োগের। তাহলে যোগের 3টা x থেকে একটা x গেলে আর থাকে 2টা x যোগের, সেই 2টা x এখানে কিন্তু মিলে গেল। ঠিক আছে, আশা করি বুঝছো। এবার নিচেরটাও আমরা সেম ভাবে করি, এটা যেহেতু প্লাস আছে প্লাস ঠিক করে দিই, কেমন? প্রথমে এক্স স্কোয়ার আছে, সো এক্স স্কোয়ার লিখলাম। এখানে একটা প্লাস আছে, প্লাস দিলাম। প্লাসে মাইনাসে মাইনাস একটা দিলাম। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে, একটা প্লাস আছে, প্লাস দিলাম, আর একটা মাইনাস আছে, সেই মাইনাসটা আমরা দিলাম। এখানে যে -2 আছে, সেই -2তে এবার লাস্টে দিয়ে দিলাম। ওকে, এখন কথা হচ্ছে, এখানে একটা সংখ্যা বসবে, এখানে একটা সংখ্যা বসবে। এই সংখ্যা দুইটা যেন গুণ করলে কি হয়, এই দুইটা গুণ করলে যেন 2 হয়। এই দুইটা গুণ করলে যেন 2 হয়, এবং যোগ বিয়োগ করলে যেন এখানে যে এক্স আছে সেইটা হয়। এখন কত হচ্ছে, প্রথমটা প্লাসের হবে, দ্বিতীয়টা হচ্ছে মাইনাসের হবে। এখন কত কত গুণ করলে 2 হয় বলো তো? 2 আর 1 গুণ করলে কিন্তু 2 হয়, আর কোনোটা গুণ করলে কিন্তু হয় না। তাহলে প্রথমটা হচ্ছে আমরা বড়টা দিই 2x, কারণ আমাদের যেহেতু x থাকবে প্লাসের, আর এটা হচ্ছে x দিই, একটা দিই। তাহলে 2 একে 2, আর দুইটা x এর থেকে একটা বিয়োগের x গেলে যোগের আরো একটা x থেকে যায়, তাহলে মিলে গেল। ঠিক আছে, ওকে, আশা করি বুঝছো। এবার আমরা এই পাশেরটাতে চলে যাই, গুণ দিয়ে দিলাম, গুণের গুণ। এবার এটাকে অন্য কালার দিয়ে করি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রথম যে দাগ আছে, দাগটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন উপরে তো এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, 4 কে ইচ্ছা করলে লেখা যায় 2 স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লেখা যায়। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, একবার এক্স প্লাস 2, আবার হচ্ছে এক্স মাইনাস 2। ঠিক আছে, এটা আশা করি বুঝছো। এখন কথা হচ্ছে, এটা যেহেতু হয়েছে, তাহলে আমাদের এখন কি করতে হবে, নিচেরটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথমে যে এক্স স্কোয়ার আছে, সেই এক্স স্কোয়ার লিখে দিলাম। এরপর একটা যোগ আছে, সেই যোগটা দিলাম। প্লাসে আর মাইনাসে কি হয়, মাইনাস, সেই মাইনাসটা দিলাম। এপাশে একটা সংখ্যা হবে, লাস্টে যে -6 আছে, লাস্টে সেই -6টা দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এবার এখানে একটা সংখ্যা বসবে, এখানে একটা সংখ্যা বসবে। দুইটা যেন গুণ করলে লাস্টের যে 6 আছে 6 মিলবে, আর দুইটা একটা যোগের একটা বিয়োগের, তাহলে যোগেরটা থেকে বিয়োগেরটা বাদ দিলে হচ্ছে একটা x থেকে যাবে। এখন কত হচ্ছে, কত কত গুণ করলে 6 হয়। 6 আর 1 গুণ করলে 6 হয়, 6 কে 6, 6 থেকে 1 গেলে 5 থাকে, তাহলে এখানে আছে হচ্ছে একটা, তাহলে মিলে না। 3 আর 2 কিন্তু গুণ করলে 6 হয়, তাহলে 3 আর 2, তাহলে 3টা আর হচ্ছে 2টা, তাহলে 3টা থেকে 2টা গেলে কিন্তু আমাদের একটা থেকে যাবে। তাইলে এখানে হবে হচ্ছে আমাদের 3x, আর এখানে হবে হচ্ছে 2x। ঠিক আছে, তাহলে 3টা থেকে 2টা গেলে আর থাকবে একটা x, আর 3 দুগুণে 6, সেটা মিলে গেল। আশা করি বুঝছো। এবার আমরা পরের লাইনে যাই। ঠিক আছে, সমান সমান দিলাম। ওকে, এটা হচ্ছে আমরা আবার লাল কালি করি। এখানে যে x প্লাস 3x আছে, এক্স স্কোয়ার প্লাস 3x, এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, এই দুইটা থেকে একটা x কমন নিতে পারি। তাইলে এখানে একটা x কমন নিয়ে গেছে, তাইলে আর থাকে একটা x, যোগের যোগ, এখান থেকে হচ্ছে একটা x চলে গেছে, আর থাকে একটা 3। ঠিক আছে, ওকে। এই দুইটা থেকে হচ্ছে এবার আমরা কি কমন নিতে পারি, মাইনাসের একটা 1 কমন নিতে পারি, কারণ এখানে আর কমন নেওয়ার মতো কিছু নেই। এখানে একটা x, এখানে একটা 3, তাহলে তো মিলে না কোনোটা, কেমন? আচ্ছা, তাহলে আর কি থাকে, একটা x থেকে যায়, আর এই মাইনাসে মাইনাসে কি হবে, একটা প্লাসের 3 থেকে যায়। ঠিক আছে, আবার আমরা খেয়াল রাখবো আমাদের যেন এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশটা যেন একই রকম হয়। ঠিক আছে, ওকে, যেহেতু একই রকম হয়েছে। তারপর এই দুইটা ভগ্নাংশ থেকে আমরা কি কমন নেব, উভয় জায়গায় x আছে, x কমন নিব। তাইলে আর থাকে x প্লাস একটা 2 থেকে যায়, কারণ এই 2x থেকে xটা কমন চলে গেছে। আচ্ছা, এবার হচ্ছে একটা মাইনাসের হচ্ছে আমরা 1 কমন নিব, তাইলে এখানে আর কি থাকে, এখানে একটা x থাকে, মাইনাসে মাইনাসে প্লাসের হচ্ছে আমাদের 2 থেকে যায়। ঠিক আছে, যেহেতু কোনোটা মিলে নাই, এই জন্য আমরা 1 কমন নিচ্ছি। ঠিক সেম ভাবে এ পাশে হচ্ছে আমরা এরকম কমন নেব। উপরে যে জিনিসটা আছে সেই জিনিসটা বসাই দিয়ে আমরা এটা অন্য কালার দিয়া করি। উপরে এক্স প্লাস টু আছে, এক্স প্লাস টু লিখলাম। আবার এক্স মাইনাস টু আছে, এক্স মাইনাস টু লিখলাম। এখন এই দুইটা জিনিস থেকে আমরা কি কমন নেব, আমরা নেব হচ্ছে এক্স কমন। এক্স কমন নিলে আর কি থাকে, আর থাকে হচ্ছে একটা এক্স প্লাস 3 থাকে। এবার -2x আর -6 থেকে আমরা কি কমন নেব, মাইনাসের একটা 2 কমন নেব, কারণ এখানেও 2 আছে, এখানে 6 আছে, মানে 3 দুগুণে 6, মানে 6 এর মধ্যে 3 আর 2 আছে। তাহলে দুইটা দুই জায়গা থেকে কমন নিলাম। তাহলে আর কি থাকে, এখানে থাকে হচ্ছে একটা এক্স মাইনাস, এখানে তো 6 আছে, 6 থেকে যেহেতু 2 চলে গেছে, আর থাকে হচ্ছে একটা 3। ঠিক আছে, ওকে, আশা করি বুঝছো। এবার আমরা হচ্ছে চলে যাই আমাদের পরের লাইনে। ঠিক আছে, ওকে। তো সমান সমান দিলাম, সমান সমান দিয়ে খেয়াল করো, তাহলে উপরে থাকে হচ্ছে আমাদের এই এক্স প্লাস 3 আর এক্স প্লাস 3, এই দুইটা থেকে হচ্ছে আমরা একটা নিই, একটা এক্স প্লাস 3 লিখলাম। ঠিক আছে, আর এখানে একটা এক্স মাইনাস 1 আছে দুই পাশে বাইরের, এই দুইটা মিলাইয়া একটা লিখি, এক্স মাইনাস 1।
ঠিক আছে, নিচে ঠিক সেম ভাবে এক্স প্লাস টু আর এক্স প্লাস টু এই দুইটা যেহেতু সেম, এই দুইটা থেকে একটা লিখি এক্স প্লাস টু, আর এই বাইরের দুইটা এক্স মাইনাস ওয়ান, এক্স আর মাইনাস ওয়ান এই দুইটা মিলে একটা লিখবো, কেমন, এক্স মাইনাস ওয়ান। ওকে, এবার গুণ চিহ্ন যেটা আছে সেটা লিখলাম, এবার এই ভগ্নাংশটাকে এখানে লিখবো, ঠিক আছে। ওকে, তো উপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু। ওকে, এটা লিখলাম। নিচে আছে হচ্ছে এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি, দুইটাই হচ্ছে এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি দুইটা আলাদা হয়েছে আমাদের, তার মানে তো আমাদের একটু ভুল হয়েছে, সেটা খেয়াল রাখতে হবে। দেখো এখান থেকে তো আমরা মাইনাসের টু কমন নিছি, তাহলে তো লাস্টে আমরা মাইনাসে মাইনাসে প্লাস হবে, আমরা তো এটা দিই নাই, কেমন, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এটা খেয়াল রাখবা কিন্তু, ঠিক আছে, এটা দিতে ভুল হয়েছে। ওকে, তাহলে ভিতরের এক্স প্লাস টু আর এক্স প্লাস টু মিলে একটা লিখি এক্স প্লাস টু, সরি এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি, আর বাইরের এক্স মাইনাস টু এই দুইটা মিলে একটা লিখি, কেমন, এক্স মাইনাস টু। এবার হচ্ছে আমরা কাটাকাটি করতে পারি, দেখো কোনটা কোনটা কাটতে পারি ভালো করে খেয়াল করো। ওকে, একটু ছোট করে দিই এবার। দেখো এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এই এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স মাইনাস ওয়ান কাটা, উপরে এখানে এক্স প্লাস টু আছে, এক্স প্লাস টু নিচের এটার সাথে কাটা, কারণ গুণের বেলায় নিচে নিচে গুণ, উপরে উপরে, মানে সব সব উপরের গুলো একসাথে উপরে, সব নিচের গুলো একসাথে উপরে, তাহলে উপরের গুলো নিচের গুলোর সাথে কাটতে পারি, অসুবিধা নেই। উপরে একটা এক্স প্লাস থ্রি আছে, নিচে এখানে একটা এক্স প্লাস থ্রি আছে, কেটে দিলাম। উপরে একটা এক্স মাইনাস টু আছে, নিচে একটা এক্স মাইনাস টু আছে, তাহলে সবই তো কাটা গেল, তার মানে উপরে থাকলো একটা ওয়ান, নিচে থাকলো একটা ওয়ান, ওয়ান ওয়ান মিলে মূলত ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে উত্তর হয় ওয়ান। তাই যে ওয়ান কোন জায়গায় আছে আমাদের উত্তর কিন্তু গ নাম্বারে আমাদের ওয়ান দেওয়া আছে, আশা করি বুঝছো। তোমরা এবার একটু যদি আমি জুম আউট করে নিই, দেখো ভালো করে অঙ্কটা দেখে নাও, খুবই কিন্তু সহজ একটা অঙ্ক, আশা করি তোমরা বুঝছো, কঠিন কিন্তু না, ঠিক আছে, মনোযোগ দিয়ে লিখে নাও। ওকে, এবার হচ্ছে আমরা 6 নাম্বারটা সমাধান করি। দেখো আমাদের এখানে হচ্ছে 6 নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে, এই একটা ভগ্নাংশ দেওয়া আছে, এই একটা ভগ্নাংশ দিয়েছে, এই একটা ভগ্নাংশ দিয়েছে, তিনটা ভগ্নাংশ বিয়োগ আছে, এটার হচ্ছে সরল, সরল মানে এই তিনটা আমরা বিয়োগ করে এটা সমাধান, উত্তরটা বের করব, উত্তরটা আসলে কি আসে, সেই যেটা আসে উত্তর সেটাই হচ্ছে উত্তর। তো আমরা এগুলোর বিয়োগ আসলে করে ফেলি। প্রথমে আছে ওয়ান বাই হচ্ছে কি, প্রথমে ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস টু আছে, ঠিক আছে, ওয়ান বাই এক্স মাইনাস টু, একটু আমরা এটার কালারটা একটু ছোট করে নিই। ওকে, প্রথমে আছে হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স মাইনাস টু, এটা লিখলাম ওয়ান বাই এক্স মাইনাস টু, এরপর বিয়োগ আমাদের আছে হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস টু, ওয়ান বাই এক্স প্লাস টু লিখলাম এটা, ঠিক আছে। এরপর বিয়োগ আছে হচ্ছে আমাদের ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর, এই জিনিসটা হচ্ছে আমাদের আছে। এখন এই জিনিসটা থেকে আমাদেরকে হচ্ছে অঙ্কটা শেষ করতে হবে, ঠিক আছে। ওকে, তো প্রথম কাজ হচ্ছে আমাদের কি, এগুলার যারা যারা ভাঙা যায় সেটারে ভেঙে লিখবো, কেমন। প্রথমে ওয়ান বাই এক্স মাইনাস টু আছে, এটাকে আর ভাঙা যায় না, এটা যেমনি আছে এমনি। দ্বিতীয়টা ওয়ান বাই এক্স প্লাস টু আছে, সেটাকে আমরা ইচ্ছা করলে কি লিখতে পারি, এক্স প্লাস টু লিখতে পারি, যেটাকে আর কিছু করা যায় না। এখানে এই যে ফোর ছিল না, এখানে একটা ফোর ছিল না, এই যে লাস্টে ফোর, ফোরকে কিন্তু ইচ্ছা করলে আমরা এখানে টু স্কোয়ার দিতে পারতাম না। আচ্ছা, তাহলে আমরা টু স্কোয়ারে দিয়ে দিই, তাহলে আমাদের জন্য লিখতে সুবিধা হবে, কারণ টু স্কোয়ার মানে তো ফোর, টু স্কোয়ার দিলে, তাহলে এখানে একটা এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু স্কোয়ার হলো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি, এক্স কে যদি এ ধরি, টু কে যদি আমরা বি ধরি, তাহলে একবার লিখতে পারি এক্স প্লাস টু, আবার লিখতে পারি আমরা এক্স মাইনাস টু, ঠিক আছে, খুবই সহজ বিষয়, এটা আমরা লিখতে পারি। আর উপরে যে ফোর আছে সে ফোর রেখে দিলাম। ওকে, এবার দেখো, এবার আমাদের কি কি করতে হবে, মূল গুণটা কিন্তু বিয়োগটা আমরা এখন করবো, তাহলে এই দাগ এই দাগ এই দাগ, এই তিনটা দাগ মিলে আমরা বড় করে একটা দাগ দিয়ে দেবো, তাহলে একটা বড় করে দাগ দিয়ে দিলাম। এই নিচের এটা 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 এই সবগুলোর হচ্ছে আমরা লসাগু বের করবো, লসাগু মানে সবগুলো আসবে, তাহলে এখানে এক্স মাইনাস টু আছে, তাহলে প্রথমে লসাগু আসবে এক্স মাইনাস টু, এখানে এক্স প্লাস টু আছে, একটা আসবে এক্স প্লাস টু, এখানে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস টু আছে, দুইটাই আছে, তাহলে যেহেতু এই দুইটা অলরেডি লসাগুতে চলে আসছে, তাইলে আর এটা দিতে হবে না, ঠিক আছে, তাইলে এটা হচ্ছে আমাদের লসাগু। এখানে যদি আরেকটা এক্স প্লাস টু অথবা এক্স মাইনাস টু থাকতো, যদি এক্সটা দুইটা ডাবল থাকতো, তাহলে সেই আরেকটা এখানে আসতো, কেমন, যেহেতু ডাবল নাই, একটা একটা আছে আর একটা একটা আমরা নিয়ে নিচ্ছি, তাহলে এটা দিতে হবে না। ওকে, এখন কথা হচ্ছে এখানে যে হর আছে, দেখো আমি কালারটা চেঞ্জ করি, এই হর দিয়া লসাগুকে ভাগ করতে হবে, কেমন, কি করতে হবে, হর দিয়া লসাগুকে ভাগ করতে হবে। এখন এক্স মাইনাস টু দিয়া এক্স মাইনাস এই লসাগুকে যদি ভাগ করি, তাহলে এক্স মাইনাস টু কাটা যাবে, তাহলে আর কি থাকবে, এক্স প্লাস টুটা থেকে যাবে, সেই এক্স প্লাস টু দিয়া এই উপরেটারে গুণ করে এখানে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এক্স প্লাস টু কে যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি, তাহলে কিন্তু এক্স প্লাস টুই থেকে যায়, এটাই থেকে যায়, বুঝছো, আশা করি বুঝছো। এবার হচ্ছে বিয়োগ দিলাম, যে বিয়োগ চিহ্ন আছে এই বিয়োগ, কেমন। ওকে, এবার বিয়োগ দিয়া এখন দেখো খেয়াল করো, আমরা এই ব্র্যাকেট না দিই, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কারণ ব্র্যাকেট না দিলেও হবে। আচ্ছা, বিয়োগ দিলাম, আমরা ডিরেক্ট গুণ করে দেব, এখানে একটা এক্স প্লাস টু আছে,
তাহলে এই এক্স প্লাস টু দিয়ে লসাগু যদি ভাগ করি তাহলে এক্স প্লাস টু আর হচ্ছে এক্স প্লাস টু কাটা যাবে, এটা আর এটা কাটা যাবে, তাহলে আর থাকবে কি, থাকবে এক্স মাইনাস টু। এই এক্স মাইনাস টু দিয়ে হচ্ছে এই ওয়ানকে গুণ করে উপরে বসাইতে হবে, তাহলে ওয়ান দিয়ে এক্স মাইনাস টু গুণ করলে এক্স মাইনাস টুই হবে, তো এক্স মাইনাস টু হবে, এটাই হবে। কিন্তু এইটাই এটা হবে, এখন এখানে একটা মাইনাস ছিল না, এই মাইনাস দিয়ে এটা পুরোটা কিন্তু আবার গুণ হবে, ঠিক আছে। তো মাইনাস দিয়ে প্রথমে এক্স এর যদি গুণ করি, এক্স এর সামনে প্লাস, মাইনাস দিয়ে প্লাস গুণ করলে মাইনাসই হবে, তাইলে এই মাইনাসটাকে রেখে দিতে পারি, মাইনাস আর প্লাসে মাইনাসই হয়। আবার এই মাইনাস দিয়ে মাইনাসটাকে গুণ করলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে প্লাস, বুঝছো? জাস্ট এই মাইনাস দিয়ে এই জিনিসটাকে গুণ হবে, কেন গুণ হবে, কারণ এই জিনিসটারে ওয়ান দিয়ে গুণ করলে এই জিনিসটাই হবে এক্স মাইনাস টুই হবে, সেই এক্স মাইনাস টুকে এই মাইনাস দিয়ে গুণ করে এখানে বসাইতে হবে, তাহলে গুণ করে বসাইলে মাইনাস এক্স প্লাস টু হবে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝছো। এবার এখানে যে মাইনাস আছে সেই মাইনাসটা এখানে লিখে দিতে পারি, লিখে দিলাম। এবার এই জিনিসটা দিয়ে হচ্ছে আমাদেরকে হরকে ভাগ করতে হবে লসাগুকে, তো এই এখানে দুইটা দিয়ে এই দুইটাকে কাটা যায়, কেমন, তাইলে আর কিছু থাকে না, ওয়ান থাকে, সেই ওয়ান দিয়ে ফোর গুণ করলে ফোরই হবে, ঠিক আছে, আশা করি বুঝছো। ওকে, এবার আমরা পরের লাইনে যাই। পরের লাইন আমরা হচ্ছে নিচে লিখি, সমান সমান দিলাম, দিয়ে নিচে তো আছে হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু হচ্ছে এক্স প্লাস টু, যেহেতু এক্স মাইনাস টু আর এক্স প্লাস টু আছে, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে আমাদের এক্স মাইনাস টু আর হচ্ছে এক্স প্লাস টু, এক্স মাইনাস টু আর এক্স প্লাস টু, এটা লিখে দিলাম। এখন এটা আর উপরে কি হবে দেখো তো, উপরে এই এক্সটা প্লাসের এই এক্সটা মাইনাসের, এটা কাটা, প্লাসেরটা আর মাইনাসেরটা কাটা, এই টু যোগের এই টু যোগের, তাহলে দুই দিয়ে কত, চার, তাহলে একটা হচ্ছে প্লাসের ফোর আর একটা আছে বিয়োগের ফোর, তাহলে বিয়োগের ফোরটা দিলাম। তাহলে উপরে থাকে হচ্ছে আমাদের সমান সমান দিয়ে পাশে লিখি, দেখো উপরে থাকে হচ্ছে আমাদের জিরো আর নিচে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু, তো যেহেতু নিচে হচ্ছে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু, যে নিচে যায় এটা কি করলে এভাবে লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস ফোর লেখা যায়, মানে এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার হবে টু স্কোয়ার মাইনাস ফোর। তো কোনো কিছুর উপরে যদি জিরো থাকে সেটারে যা আছে নিচে সেটা দিয়ে তুমি যারে দিয়েই ভাগ করবা সেটার উত্তর জিরো হবে, তাহলে উত্তর কিন্তু আমাদের জিরো, আশা করি বুঝছো। এবার হচ্ছে আমরা এটার একটু জুম আউট করে নিই যাতে করে তোমরা বুঝতে পারো, দেখো সুন্দরভাবে এটা মূলত হচ্ছে এই অঙ্কটা, ঠিক আছে। ওকে, আশা করি বুঝছো। এবার হচ্ছে আমরা লিখে ফেলি আমাদের উত্তর তাহলে হচ্ছে মূলত জিরো, আমরা জিরোটাকে টিক দিই। তো আমাদের 6 নম্বর অঙ্ক শেষ। এবার হচ্ছে আমরা নমুনা যে অঙ্কগুলো আছে সেগুলোতে চলে যাই। তো দেখো নমুনা প্রশ্নের আমরা হচ্ছে প্রথমে 1 নম্বরটা সমাধান করি। 1 নম্বরটাতে কি দেওয়া আছে, উপরে দেওয়া আছে a মাইনাস বি বাই এ, আর এ পাশে হচ্ছে বিয়োগ দিয়ে দেওয়া আছে a প্লাস বি বাই বি। এটার হচ্ছে আমাদেরকে সরল মান জাস্ট হচ্ছে অঙ্কটা করে যেটা উত্তর হয় সেটা বলতো, এখানে বসাইতে বলছে। তো আমরা লিখে ফেলি, উপরে হচ্ছে a মাইনাস বি বাই এ বিয়োগ হচ্ছে a প্লাস, এখানে বিয়োগ a প্লাস বি বাই বি, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন আমরা কি করব, প্রথমে হচ্ছে এই দাগ আর এই দাগ মিলে বড় করে একটা দাগ, এ আর বি এর লসাগু হচ্ছে আমাদের এ বি হবে। এবার এই এ দিয়ে লসাগুর এ রে কাটা যায়, তাইলে আর থাকে বি, বি দিয়ে হচ্ছে এই জিনিসটারে গুণ হবে, ঠিক আছে। তো তুমি বি দিয়ে যদি আমরা এ রে গুণ করি তাহলে হবে হচ্ছে এ বি, এখানে যে বিয়োগ আছে সেই বিয়োগটা রেখে দিলাম। এবার বি দিয়ে যদি বি রে গুণ করি তাহলে কত হবে, তাহলে হবে হচ্ছে আমাদের বি স্কোয়ার, ঠিক আছে। ওকে, আশা করি বুঝছো। এবার যে বিয়োগ আছে বিয়োগটা রেখে দিলাম। এবার এই যে এই নিচের ভগ্নাংশটা এই বি দিয়ে লসাগুরে কাটাকাটি করলে বি বি কাটা থাকে আর থাকে এ, সেই এ দিয়া হচ্ছে পুরোটারে গুণ হবে, ঠিক আছে। তো প্রথমে এ দিয়ে এর গুণ করলে কি হয়, এ স্কোয়ার হয়, কি হয়, এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার। এবার এখানে তো মাইনাস ছিল, এটা কিন্তু মাইনাসটা মূলত এই মাইনাসটা কিন্তু এখানে মাঝখানে, ঠিক আছে। তো এই মাইনাস দিয়ে কিন্তু এই যে পুরোটারে গুণ আবার হবে, কেমন, এখানে প্লাস আছে, তো মাইনাসে আর প্লাসে কিন্তু মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস। তো মাইনাস এই মূলত এই মাইনাস দিয়ে আবার এই প্লাসকে গুণ হবে, তো মাইনাসে আর প্লাসে মাইনাস, আবার যে এটা ছিল এই এ দিয়ে আবার হচ্ছে কাকে গুণ হবে, এই বি কে গুণ হবে, তাইলে এ বি, ঠিক আছে, আশা করি বুঝছো। এখন দেখো এই এ বি প্লাসের এই এ বি মাইনাসের এটা এটা কাটা, তাইলে নিচে থাকে হচ্ছে আমাদের আর এ বি, আর উপরে থাকে হচ্ছে মাইনাসের বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ মাইনাসের বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটার ইচ্ছা করলে লেখা যায় কিন্তু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমাদের উত্তরে মনে হয় এরকমই দেওয়া আছে আগে এ, তো মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে এ বি, এটা দেখি আমরা উত্তরে আছে কিনা। হ্যাঁ দেখো, গ নাম্বারে কিন্তু আমাদের এই জিনিসটার উত্তর দেওয়া আছে, যে উত্তর হচ্ছে আমাদের মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি। আশা করি তোমরা বুঝছো। এবার হচ্ছে আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করি। তো দেখো 2 নম্বর প্রশ্নটি আমাদের বলছে এই একটা ভগ্নাংশ দেওয়া আছে, একে এটা দিয়ে ভাগ করতে বলছে। এই যে ভাগ করতে বলছে, আর তো আমরা জানি ভাগ করা যায় না, আমরা কি করব, ভগ্নাংশ দুটারে গুণ করে পরের ভগ্নাংশটারে উল্টে দেবো, কেমন। তো আমরা লিখি, তাহলে আমরা যেভাবে আগের মতোই লিখি। তো প্রথমে উপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 1, তারপর নিচে হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস হচ্ছে 2a প্লাস হচ্ছে 1। এবার এটারে আমরা ভাগের পরিবর্তে কি লিখবো, গুণ লিখবো, গুণ লিখে উল্টে দেব, গুণ লিখে নিচেরটা উপরে লিখলাম a মাইনাস 1
এটা আমরা উপরে লিখলাম, আর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান লিখলাম। ঠিক আছে, ওকে, আমাদের মোটামুটি একটা কাজ শেষ। এবার আমরা হচ্ছে এই ভগ্নাংশ যেহেতু একটু বড়, এটার হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, ওকে, সমান সমান দিলাম, দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু দাগ দিতে হবে, এবার এটার উৎপাদক আমরা করব যেভাবে আগের মতোই। প্রথমে এক্স স্কোয়ার আছে, সো এক্স স্কোয়ার লিখে দিলাম। এখানে একটা মাইনাস আছে, মাইনাস লিখলাম, মাইনাসে আর প্লাসে হচ্ছে আর একটা মাইনাস হবে, লাস্টে যে প্লাসের ওয়ান আছে সেটা লিখে দিলাম। ঠিক আছে, ওকে, নিচেও সেম ভাবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা গুণ করে ওয়ান মিলাবো। কত কত গুণ করলে ওয়ান হয়? ওয়ান গুণ করলেই শুধু ওয়ান হয়, এক এক এক। তাইলে এখানে হবে হচ্ছে একটা এক ওয়ান এক্স মানে এক্স, আবার এখানে একটা ওয়ান এক্স মানে এক্স। তাইলে এক্স এক্স গুণ করলে ওয়ান, ওয়ান গুণ করলে ওয়ান, আর একটা মাইনাসের এক্স, একটা মাইনাসের এক্স, এই দুইটাই কিন্তু মাইনাসের এক্স। তাহলে মাইনাসের এক্স আর মাইনাসের এক্স একত্র করলে মাইনাসের টু এক্স। ঠিক আছে, তাহলে মিলে গেছে। নিচেও প্রথমে আমাদের এই স্কোয়ার আছে সেটা লিখলাম, এই মাইনাস আছে, মাইনাস, তারপরে মাইনাস আর প্লাসে মাইনাস, আর লাস্টে যে প্লাসের ওয়ান আছে সেটা লিখে দিলাম। তাহলে এটাও তো একই একই রকম এক এক হবে। তাইলে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ, তাহলে দুইটা ওয়ান এ ওয়ান এ ওয়ান এ, এক একে গুণ করলে এক, আর মাইনাসের এ মিলে মাইনাসের টু এ। ওকে, মিলে গেছে। আর গুণ দিলাম, গুণ দিয়ে উপরে যেভাবে আছে এ মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান। ওকে, এবার আমরা সমান সমান দিয়ে এটারে হচ্ছে কি করি, জোড়া জোড়া করি। প্রথমে এই দুইটা থেকে হচ্ছে আমরা এক্স কমন নিই, এক্স কমন নিলে আর কি থাকে, এক্স মাইনাস ওয়ান থাকে, কারণ এই এখান থেকে তো এক্স কমন চলে গেল, আর থাকলো না কিছু, তাহলে ওয়ান। এবার মাইনাস এই এক্স মাইনাস ওয়ান যেটা প্লাস ওয়ান যেটা আছে, এখান থেকে মাইনাস একটা ওয়ান কমন নিলাম, তাইলে আর থাকে কি, এখানে থাকে হচ্ছে আর একটা এক্স থাকে, আর এই মাইনাস আর প্লাসে মিলাইয়া মাইনাস একটা ওয়ান থাকে। ঠিক আছে, ওকে, এখানেও সেম ভাবে আমরা কি কমন নিতে পারি, একটা এ কমন নিতে পারি, এ কমন নিলে আর এ মাইনাস ওয়ান থাকবে, মাইনাস একটা ওয়ান কমন নিলে আবারও এ মাইনাস ওয়ান থাকবে। তাহলে দুইটাই ব্র্যাকেটের ভিতরে গুলো আমাদের ম্যাচিং যেহেতু হয়েছে, তাইলে আর কোনো অসুবিধা নেই। গুণ দিয়ে এটা যেভাবে আছে এ মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, সেটা যেভাবে আছে ওভাবেই লিখে দিলাম। ওকে, পরের লাইনে আমরা যাই, পরের লাইনে সমান সমান দিয়ে লিখি। তাহলে উপরে থাকে হচ্ছে একটা এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে একটা ব্র্যাকেটের বাইরের দুইটা এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, নিচেও থাকে হচ্ছে একটা এ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে একটা এ মাইনাস ওয়ান। আমাদের দুইটাই কিন্তু মাইনাসের আসছে, গুণ হচ্ছে উপরে হচ্ছে এ মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান। এখন কিন্তু আমরা ইচ্ছা করলে কাটাকাটি করতে পারি, কাটাকাটি করতে পারি না? হ্যাঁ, কাটাকাটি করতে পারি, কারণ আমাদের দুইটা যেহেতু একই রকম আসছে। তো আমরা যদি কাটাকাটি করি, দেখো এখানে একটা এ মাইনাস ওয়ান, উপরে এই মাইনাস ওয়ানের সাথে কাটা যায়, কেমন? এখানে একটা এক্স মাইনাস ওয়ান, এখানে একটা এক্স মাইনাস ওয়ানের সাথে কাটা যায়। তাইলে আর কি থাকে, উপরে থাকে হচ্ছে আমাদের একটা এক্স মাইনাস ওয়ান, নিচে থাকে হচ্ছে আমাদের একটা এ মাইনাস ওয়ান। ঠিক আছে, তাইলে আমাদের উত্তর কিন্তু এক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে এ মাইনাস ওয়ান। এটা আমাদের আছে কিনা দেখো, এক্স মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান হচ্ছে আমাদের খ নাম্বারে আছে। তার মানে আমাদের সঠিক উত্তর খ। আমরা তোমাদেরকে একটু জুম আউট করে দেখাচ্ছি যাতে করে তোমরা এটা লিখতে পারো। তোমরা অবশ্যই এটা খাতায় লিখে নিবা যাতে করে তোমরা বুঝে যাও। ঠিক আছে, ওকে, এবার হচ্ছে আমরা 3 নম্বর প্রশ্নের সময়। তো দেখো 3 নম্বর প্রশ্নে বলা আছে এ বাই এ প্লাস বি ও এ বাই এ মাইনাস বি, এই দুইটা ভগ্নাংশ আছে। এই দুইটা ভগ্নাংশের মধ্যে অনেকগুলো হচ্ছে শর্ত দেওয়া আছে। প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে 1 নম্বরে কি বলা আছে, 1 নম্বরে বলা আছে যে হরদ্বয়ের গুণফল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তো আমরা আসলে হরদ্বয়ের গুণফল আসলে বের করি। প্রথমটার হর হচ্ছে এ মাইনাস এ প্লাস বি, আর দ্বিতীয়টা হচ্ছে এ মাইনাস বি। এটাকে হচ্ছে আমরা গুণ করব, ইনটু দেওয়া মানেই হচ্ছে গুণ। তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এ প্লাস বি আর এ মাইনাস বি মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই হচ্ছে গুণফল। তাহলে তারাও দিছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1 নাম্বারটা সঠিক। 2 নাম্বার হচ্ছে গুণফল, মানে ভগ্নাংশ দুইটার গুণফল হচ্ছে এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তো ভগ্নাংশ দুইটার আমরা আসলে গুণফল বের করি। ঠিক আছে, এ বাই এ প্লাস বি গুণ হচ্ছে এ বাই এ মাইনাস বি। তো আমরা তো জানি গুণের বেলা নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ। তাহলে নিচে হচ্ছে এ প্লাস বি ইন্টু মানে গুণ এ মাইনাস বি, এটা কিন্তু এ, কেমন? ওকে, এ মাইনাস বি, আর উপরে এ আর এ গুণ করলে কি হয়, এ স্কোয়ার হয়, উপরে হচ্ছে এ স্কোয়ার। ওকে, তাইলে এ স্কোয়ার যেহেতু, তাহলে উপরে হচ্ছে আমাদের এ স্কোয়ার, আর নিচে দুইটাকে গুণ করলে একবারে এ প্লাস বি এ মাইনাস বি, তাইলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে হচ্ছে এ স্কোয়ার আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উত্তর যে 2 নাম্বার দেওয়া আছে সেটাও সঠিক। এবার হচ্ছে আমরা 3 নাম্বারের যে লাস্টে উত্তরটা দেওয়া আছে সেটা দেখি। এখানে বলা আছে ভাগফল হচ্ছে এটা। তো আমরা আসলে ভাগফলটা দেখি। তো ভাগ হচ্ছে এ বাই এ মাইনাস বি। তো আমরা তো জানি দুইটা ভগ্নাংশ ভাগ করা যায় না, সেটা গুণ করতে হয়। তাহলে আমরা কি করব, এ বাই এ প্লাস বি যেটা আছে লিখলাম, গুণ বানাইয়া এই ভাগের উল্টা করে দিবে। এটা হচ্ছে কি, এ মাইনাস বি উপরেও আসবে এ মাইনাস বি, আর নিচে হচ্ছে এই এটা চলে আসলো, কেমন, এই এটা। ওকে, তো আমরা তো গুণের বেলা জানি, এটা যদি আমরা ব্র্যাকেট দিয়ে দিই, এই যে ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এ এ এ কাটা। ঠিক আছে, তাইলে উপরে থাকে হচ্ছে আমাদের
এ মাইনাস বি, নিচে থাকে হচ্ছে একটা এ প্লাস বি, কিন্তু এরা দিছে হচ্ছে এটা উত্তর। কেমন? তার মানে যেহেতু হয় নাই তাইলে 3 নাম্বারটা ক্রস। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। 1 আর 2 হচ্ছে আমাদের ক নাম্বারে আছে, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক। কেমন? কতে যেহেতু 1 আর 2 দেওয়া আছে। আশা করি বুঝছো। এবার হচ্ছে আমরা 4 নাম্বার অঙ্কটি সমাধান। তো দেখো 4 নাম্বার যে অঙ্কটা সেটা হচ্ছে মূলত নিচের উদ্দীপকের আলোকে 4 এবং 5 দুইটাই উত্তর দিতে হবে এই উদ্দীপক থেকে। ঠিক আছে? তো আমরা এই উদ্দীপক থেকে উত্তর দিব। তো 4 নং আমাদের প্রথমে বলা আছে লবের উৎপাদকে বিশ্লেষণ করে। এই যে ভগ্নাংশের লব আছে, লব তো আমরা জানি উপরেরটা হচ্ছে লব, এটা হচ্ছে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা এটার একটা উৎপাদক বিশ্লেষণ করে ফেলি। এ পাশে দেখো এক্স স্কয়ার আমরা যদি লিখি সুন্দর করে, এক্স স্কয়ার প্লাস হচ্ছে 4x মাইনাস হচ্ছে 21। তো আমরা 21 লিখি, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে প্রশ্ন। তো আমরা প্রথমে সমান সমান দিয়ে প্রথম যে এক্স স্কয়ার আছে সেই এক্স স্কয়ার লিখে দিলাম, এরপর প্লাস আছে প্লাস দিলাম, প্লাসে মাইনাসে একটা মাইনাস আছে সেই মাইনাসটা দিলাম, আর লাস্টে যে -21 আছে সেটা লিখলাম, সমান সমান দিলাম দিয়ে প্রথমে এক্স স্কয়ার, ও এখানে তো দুটো সংখ্যা বসাইতে হবে, বসাই দিই। তাহলে কত কত গুণ করলে 21 হয়? আমাদের 3 7 21, তাহলে 3 আর 7, এবং 3 আর 7 কিন্তু দুইটা, একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে 3 আর 7, 7 থেকে 3 গেলে কিন্তু আমাদের 4 থাকে। তাহলে আমরা প্রথমে হচ্ছে 7x দিতে পারি, আবার 3 7, তাইলে আরেকটা দিতে পারি 3x। তাহলে 4টা x যোগের 7টা x এর যোগের আর 3টা x বিয়োগের, তাহলে 7টা থেকে যদি 3টা বাদ দিই যোগের আরো 4টা থেকে যায়, যে যোগের 4x। আবার 3 আর 7 যদি গুণ করি তাহলে 21 কিন্তু মিলে যায়। আশা করি বুঝছো। এবার এই দুইটা থেকে আমরা হচ্ছে x কমন নেব। কেমন? কি কমন নেব? x কমন নেব। তো x কমন নিলে, যদি xটা কমন নিলাম মনে করো, নিলে আর কি থাকে, এখানে থাকে একটা x যোগ, এখান থেকে 7x এর থেকে x কমন চলে গেছে, আর থাকে একটা 7। আশা করি বুঝছো। এবার বিয়োগ একটা আমরা হচ্ছে এই দুইটা থেকে হচ্ছে 3 কমন নেব, কারণ 21 এর মধ্যে 3 আর 7 আছে, 3x এর মধ্যে 3 আর x আছে, তাহলে একটা 3 কমন নিতে পারি। কেমন? তাহলে আমরা একটা বিয়োগের 3 কমন নিলাম, তাহলে আর একটা x থাকে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের হচ্ছে এখানে আর 3 7 আর 7 থাকে। কেমন? আশা করি বুঝছো। ওকে, এর পরের লাইনে আমরা যদি যাই তাহলে হচ্ছে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে দুইটা x প্লাস 7 আছে, এটা দিয়ে একটা, আর ব্র্যাকেটের বাইরে যেটা আছে x মাইনাস 3 সেটা দিয়ে একটা। তাইলে আমাদের উৎপাদক মূলত হচ্ছে একবার x প্লাস 7 এবং x মাইনাস 3। এটা হচ্ছে আমাদের কোথায় আছে? ক নাম্বারে আছে, x প্লাস 7 ইন্টু x মাইনাস 3। আশা করি বুঝছো। কেমন? তো আমাদের 5 নাম্বারে বললো হচ্ছে ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে। মানে লঘিষ্ঠ মানে কি? জাস্ট ভগ্নাংশটারে ভেঙে ভেঙে করার জন্য যে সর্বশেষ কি থাকে সেটা। তো প্রথম কথা হচ্ছে, যেহেতু আমাদের ক, এই 4-এর উত্তর হচ্ছে ক, তো আমরা যদি কটাকে আইডেন্টিফাই করি যে এটা হচ্ছে উপরেরটা লসাগু, মানে লঘিষ্ঠ আকারে, মানে ভেঙে লেখার পরে এটা হয়েছে। তো প্রথমে আমরা ভগ্নাংশটা লিখি, এক্স স্কয়ার মাইনাস প্লাস হচ্ছে 4 আর হচ্ছে মাইনাস হচ্ছে 40। তো প্রথমটা যেটা, সেটা তো আমরা লসাগু পেয়েই গেছি, আমরা সমান সমান দিয়ে পাশে লিখি। প্রথমটার লসাগু মানে লঘিষ্ঠ আকারে ভেঙে লেখছি, আর এটা পাইছি না একটু আগে ক নাম্বারে 4-এ। তো আমরা এটার পরিবর্তে এটা লিখে দিই যে এক্স প্লাস 7 আর হচ্ছে এক্স মাইনাস 3, এটা আমরা পেয়ে গেছি, এটা আমরা লিখে দিলাম। এবার নিচেরটাকে হচ্ছে আমাদেরকে ভেঙে লিখতে হবে। তো নিচেরটাকেও যেভাবে উৎপাদক করে সেভাবে করি। প্রথমে এক্স স্কোয়ার আছে, সো এক্স স্কোয়ার লিখলাম, এখানে একটা প্লাস আছে, প্লাস দিলাম, তারপর এক প্লাসে মাইনাসে মাইনাস, একটা মাইনাস দিলাম, তারপর মাইনাসের পরে খালি রাখলাম, তারপর লাস্টে মাইনাসের যে 14 আছে 14, সেই মাইনাসের 14 আমরা লিখে দিলাম, এটা কিন্তু মাইনাসের 14। কেমন? ওকে, এবার এখানে দুইটা সংখ্যা হবে, সেই সংখ্যা দুইটা গুণ করলে হচ্ছে 14 মিলবে, আর সেগুলো যোগ বিয়োগ করলে আমাদের প্লাসের 5x মিলবে। তো আমরা আসলে কত কত গুণ করলে হচ্ছে 14 মিলি, 7 দুগুণের 14, আবার 7-এর থেকে 2 গেলে আমাদের কিন্তু 5x মিলবে। তাহলে প্রথমটা আমরা দিতে পারি হচ্ছে 7x, পরেরটা দিতে পারি হচ্ছে 5x। তাইলে যোগের হচ্ছে 7x আর বিয়োগের হচ্ছে 5x। তাহলে যোগের 5x থেকে যদি আমরা হচ্ছে 7x থেকে 5x বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের থেকে যায় হচ্ছে আর কি 5x থেকে যায়। কেমন? সরি, 7 দুগুণের 14, আমরা তো এখানে আসলে 2x না দিয়ে 5x দিয়ে দিছি, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের 2x। কেমন? তাহলে 7 দুগুণের 14 আর 7টা x থেকে 2টা x গেলে আর থাকে হচ্ছে 5টা x, মিলে গেল। কেমন? ওকে, তাহলে উপরে যেটা আছে x প্লাস 7 এটা লিখলাম, ইন্টু হচ্ছে x মাইনাস 3 এটাও লিখলাম, আর নিচে যেটা আছে এই দুইটা থেকে হচ্ছে আমরা x কমন নিই, তাহলে একটা x যদি কমন নিই তাহলে আর কি থাকে? x প্লাস 7 থাকে, x প্লাস 7 লিখলাম। আবার এটাতে এই দুইটা থেকে যদি আমরা মাইনাসের 2 কমন নিই, একটা মাইনাসের 2 কমন নিই, তাহলে আর থাকে x, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, প্লাসের হচ্ছে আমাদের কি থাকে 7 দুগুণের 14 7। কেমন? ওকে, তাহলে আমাদের ব্র্যাকেটের দুইটা কিন্তু মিলে গেছে, মিলছে না? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি সমান সমান দিয়ে উপরে যেটা আছে x প্লাস 7 ইন্টু হচ্ছে আমাদের x মাইনাস 3, আর নিচে হচ্ছে আমাদের থাকবে x প্লাস 7
আর নিচে হচ্ছে আমাদের আরো থাকবে এক্স মাইনাস টু, ব্র্যাকেটের বাইরে দুইটা, এক্স প্লাস সেভেন কেটে দিলাম। তাহলে আমাদের উপরে থাকে হচ্ছে আমাদের এক্স মাইনাস থ্রি, আর হচ্ছে নিচে থাকে হচ্ছে এক্স মাইনাস টু। তো আমরা দেখি এটাই হচ্ছে আমাদের উত্তর। আর এটা দেখি আমাদের কোন জায়গায় আছে, দেখো এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু হচ্ছে আমাদের সর্বশেষ লাস্টের যে গ নাম্বারটা আছে এটাতে আছে, দেখো এটা। আশা করি বুঝছো, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো তোমরা একটু, আমি জুম আউট করে নিই, তোমরা একটু দেখে নাও। আশা করি বুঝছো। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলবা। ধন্যবাদ সবাইকে। এরপরের পার্টে আমরা অঙ্কগুলো সমাধান করবো।